উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে ট্রেনিং এ স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ট্রেনিংটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেককে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে প্রতিটা বিষয় বুঝে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমরা আজকের ট্রেনিং শুরু করব। আজকের এই ট্রেনিং এর মাধ্যমে সেলফ থেকে 15 জেনারেশন পর্যন্ত অ্যাফিলিয়েশন যে ইনকাম গুলো রয়েছে, অর্থাৎ অ্যাফিলিয়েশন থেকে 15 জেনারেশন পর্যন্ত ইনকাম কিভাবে করবেন তার যাবতীয় কৌশল গাইডলাইন এখানে শিখিয়ে দিব, যেগুলো শিখার মাধ্যমে সেলফ থেকে প্রতিটা প্রজেক্টের উপর 15 জেনারেশন পর্যন্ত অ্যাফিলিয়েশন ইনকাম চমৎকারভাবে করতে পারবেন। 15 জেনারেশন পর্যন্ত অ্যাফিলিয়েশন ইনকাম বলেন, প্যাসিভ ইনকাম বলেন, সেটা যদি করতে চান এই কনসেপ্টটা আপনাদের প্রত্যেককে জেনে রাখা এবং বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। আজকের এই ট্রেনিং এর মাধ্যমে অ্যাফিলিয়েশন কি, 15 জেনারেশন পর্যন্ত বিভিন্ন প্রজেক্ট থেকে সেলফের যে অ্যাফিলিয়েশন প্রোগ্রাম থেকে ইনকাম গুলো হবে, কোন প্রজেক্টে কি পরিমাণ ডিস্ট্রিবিউশন রয়েছে এবং আপনার কি পরিমাণ ইনকাম আসতে পারে, সেটার পূর্ণাঙ্গ একটি গাইডলাইন এবং পরিপূর্ণ ধারণা আপনারা এই ট্রেনিং থেকে অবগত হয়ে যাবেন। তো একটা প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ভালো পরিমাণ ইনকাম নিশ্চিত করতে চান, ওই প্ল্যাটফর্মে যতগুলো ইনকাম প্রজেক্ট আছে প্রত্যেকটা ইনকাম প্রজেক্টের যত কারিকুলাম আছে প্রত্যেক কিছু যদি আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকে, সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে ইনকাম করা অত্যন্ত সহজ হবে। আর যদি আপনি বুঝতেই না পারেন কোন প্রজেক্ট থেকে কিভাবে ইনকাম গুলো আসে হয়, সেই প্রজেক্টটা কিভাবে কাজ করে, তাহলে ইনকাম গুলো আপনার জন্য করাটা চ্যালেঞ্জিং হবে। আজকের ট্রেনিং এর মূল পার্ট হচ্ছে অ্যাফিলিয়েশন সেলফ থেকে 15 জেনারেশন পর্যন্ত অ্যাফিলিয়েট ইনকাম। তো আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। আপনারা স্ক্রিন এবং আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। কোথাও যদি আপনার কোনো গ্যাপিং থাকে আলোচনা পরবর্তী জেনে নেবেন। আমরা অ্যাপসে চলে আসলাম। প্রথমেই বলি আপনাদেরকে অ্যাফিলিয়েশন প্রোগ্রামটা কি। আপনারা জানেন সেলফে 15 জেনারেশন পর্যন্ত আপনাকে অ্যাফিলিয়েশন প্রোগ্রাম দেওয়া আছে। এই অ্যাফিলিয়েশন প্রোগ্রামের মাধ্যমে 15 জেনারেশনে যতগুলো আপনার বিজনেস মেম্বার এবং কাস্টমার মেম্বার থাকবে, তাদের সেলফ থেকে সকল ক্রয় এবং বিক্রয় থেকে আপনি কি পাবেন? কমিশন পাবেন। আমরা গ্রাহক চ্যানেলটা একটু দেখলে সেখান থেকে খুব সহজে অ্যাফিলিয়েশনটা সম্পর্কে ধারণা পাবেন। আমি সেজন্য প্রথমে অ্যাফিলিয়েশন চ্যানেলটাই আপনাদেরকে একটু দেখাই। সেলফের অ্যাফিলিয়েশনটা হচ্ছে 15 জেনারেশন পর্যন্ত বাউন্ডারি। অ্যাফিলিয়েশনকে আমরা জেনারেশনও বলতে পারি, অর্থাৎ প্রজন্ম। আপনি আপনার বাবা মা থেকে সৃষ্টি হয়েছেন, আবার আপনার থেকে আপনার ছেলে মেয়ে সৃষ্টি হবে, আপনার ছেলে মেয়ে থেকে আপনার নাতিপতি সৃষ্টি হবে। এটা হচ্ছে একটা প্রজন্ম একটা প্রজন্মকে সৃষ্টি করা, তৈরি করা। ঠিক একইভাবে আপনি যখন সেলফে অ্যাকাউন্ট খুলেছেন, এই অ্যাকাউন্টটার পরিচালক, অ্যাডমিন, ওনার আপনি। আপনি যে অ্যাফিলিয়েট আইডি পেয়েছেন, সেই অ্যাফিলিয়েট আইডি বা রেফার আইডি দিয়ে আপনি যদি অন্য কাউকে রেফার করেন, তারা হয় আপনার প্রথম চ্যানেল বা প্রথম জেনারেশনের একজন কাস্টমার মেম্বার অথবা বিজনেস মেম্বার। সে যদি বিজনেস প্যাকেজ নেয় বিজনেস মেম্বার, সে যদি ফ্রি অ্যাকাউন্ট করে কাস্টমার মেম্বার। আর ওই প্রথম জেনারেশন কিংবা প্রথম চ্যানেলে যারা থাকবে, তারা যাদেরকে সৃষ্টি করবে, যাদেরকে রেফার করবে, সেটা হোক কাস্টমার অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট, সেগুলো আপনাকে দ্বিতীয় চ্যানেলে দেখাবে, সফটওয়্যার অ্যাকাউন্টে দেখাবে। আর দ্বিতীয় চ্যানেলে যারা থাকবে
তারা যাদেরকে রেফার করবে সেগুলো তৃতীয় চ্যানেলে কাউন্ট করবে। তৃতীয় চ্যানেলে যারা থাকবে তারা যাদেরকে রেফার করবে তাদেরকে চতুর্থ চ্যানেলে সফটওয়্যার কাউন্ট করবে। চতুর্থ চ্যানেলে যারা থাকবে তারা যাদেরকে রেফার করবে তারা পঞ্চম চ্যানেলে কাউন্ট দেখাবে আপনার অ্যাকাউন্টে। পঞ্চম চ্যানেলে যারা আছে তারা যাদেরকে রেফার করবে তাদেরকে ষষ্ঠ চ্যানেলে কাউন্ট করবে। এভাবে একটা চ্যানেল কিংবা একটা জেনারেশন আরেকটা জেনারেশনকে তৈরি করবে, ওই জেনারেশন তার পরবর্তী জেনারেশনকে তৈরি করবে। এভাবে এক জেনারেশন আরেক জেনারেশনকে সৃষ্টি করার মধ্য দিয়ে এখানে 15 জেনারেশন পর্যন্ত আপনার প্রতিটা চ্যানেল কিংবা প্রতিটা জেনারেশনে যতগুলো কাস্টমার অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট তৈরি হবে এই পুরো কমিউনিটিটা আপনার, মানে আপনার অ্যাকাউন্টে এই পুরো 15 জেনারেশনে যতগুলো বিজনেস অ্যাকাউন্ট এবং কাস্টমার অ্যাকাউন্ট প্রতিটা চ্যানেলে দেখবেন এবং টোটাল এখানে গ্রস টোটাল যেখানে লিখে আছে এখানে যতগুলো কাস্টমার এবং বিজনেস মেম্বার থাকবে এই সবগুলো হচ্ছে আপনার। আপনার অ্যাকাউন্টে এই গ্রাহক চ্যানেলটাতে পুরো 15 জেনারেশনের বাউন্ডারিতে যতগুলো আপনার কাস্টমার এবং বিজনেস মেম্বার থাকবে এরা সবাই কিন্তু আপনার জন্য এক একজন ক্রেতা এবং এক একজন বিক্রেতা। কাস্টমার মেম্বার এবং বিজনেস মেম্বার উভয়েই তাদের নিজেদের প্রয়োজনে সেলফ প্রদত্ত সকল সার্ভিসগুলো কিনবে। কেন কিনবে? তার নিজের প্রয়োজন মেটাতে কিনবে। আমি মোবাইল রিচার্জ কেন করব? আমার মোবাইল রিচার্জ প্রয়োজন বিধায় আমি কিনবো। তাহলে আমি আমার অ্যাকাউন্ট থেকে নিজের টাকা দিয়ে আমি সার্ভিসটা কিনতেছি। আমি ড্রাইভ অফার কেন কিনবো? আমার নিজের ইন্টারনেট মিনিট বান্ডেল প্রয়োজন বিধায় আমি কিনবো। আবার আমি এসটিজির পণ্যগুলো কেন ক্রয় করব? আমার পরিবারের প্রয়োজন বা চাহিদা মেটাতে আমি ক্রয় করব। আমি অনলাইন শপিং থেকে কেনাকাটা কেন করব? আমি আমার পরিবার এবং আমার নিজের প্রয়োজন মেটাতে আমি ক্রয় করব। তাহলে যখন আমি কিনতেছি আমাকে যিনি জয়েন করিয়েছেন তার জন্য সেটা বিক্রি, এবং আমার উপরে আরো 14 জেনারেশন পর্যন্ত যারা আছে, আমার উপরস্থ আরো 14 প্রজন্ম যারা আছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু বিক্রয়। আমার ক্রয়টা আমার উপরে যতগুলো আপলাইন আছে সবার জন্য কিন্তু বিক্রয় হিসেবে কাউন্ট করবে। এবং আমি যখন কোনো একটা জিনিস এখান থেকে কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট আমি ক্রয় করব আমার উপরে 14টা অ্যাকাউন্টে কি যাবে? কমিশন যাবে, ইনকাম হিট করবে। তাইলে আমি ধরেন এখানে 15তম জেনারেশনের একজন মেম্বার, হতে পারি আমি কাস্টমার অথবা হতে পারি একজন বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার। আমি আমার অ্যাকাউন্ট থেকে যদি 100 টাকার মোবাইল রিচার্জ করি সেলফ অ্যাপ ব্যবহার করে, আমার রিচার্জ থেকে আমি যে ক্যাশব্যাক পাওয়ার কথা সেটা আমি পেয়ে যাব। আমি একজন গ্রাহক হিসেবে, সার্ভিস ক্রেতা হিসেবে আমার কমিশন আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আবার আমি যখন সার্ভিসটা নিয়েছি সেটার উপরে আমার উপরে যে আছে তার কাছেও একটা অ্যামাউন্ট হিট করবে তার আর্নিং এ, তার উপরে যে আছে তার কাছেও হিট করবে, তার উপরে যে আছে তার কাছেও হিট করবে। এইভাবে উপরে আরো 14টা ব্যক্তির কাছে, 14টা আপলাইনের কাছে, 14 জন আমার উপরস্থ আপ লিডারের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন হিট করবে। তো সেটা কোন প্রজেক্টটাকে কত টাকা করে হিট করে সেটা আমি আজকে ডিটেলস আপনাদেরকে আলোচনার মাধ্যমে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব, যাতে আপনারা ক্যালকুলেট করতে বুঝতে সহজ এবং সুবিধা হয়। তো সেলফে যতগুলো প্রোডাক্ট এবং সার্ভিস আছে আপনার এই পুরো অ্যাফিলিয়েশন প্রোগ্রামটাতে যতগুলো আপনার ক্রেতা এবং বিক্রেতা এখানে জয়েন্ট আছে, কানেক্টেড আছে, তারা যখন কোনো কিছু নিজেদের প্রয়োজনে কিনে সেটিও আপনার জন্য বিক্রয়। এখানে উপরে 15 জেনারেশন পর্যন্ত যারা আপলাইন আছে তাদের জন্য বিক্রয়, আর তারা যদি বিক্রয় করে সেটাও আপনার জন্য বিক্রয়। অর্থাৎ আপনার পুরো 15 জেনারেশনের কমিউনিটিতে যতগুলো কাস্টমার অ্যাকাউন্ট হোল্ডার এবং বিজনেস হোল্ডার অ্যাকাউন্ট আছে
তাদের নিজেদের ক্রয়টাও আপনার জন্য বিক্রয়, তাদের বিক্রয়টাও আপনার জন্য বিক্রয়। তাহলে আপনার কমিউনিটিতে যারা আছে তারা কেন সার্ভিস সেলফ থেকে কিনবে? কারণ সেলফ থেকে তারা যদি সার্ভিস ক্রয় করে নিজের প্রয়োজন মেটানোর জন্য, তারা এখান থেকে একটা ক্যাশব্যাক পায়, ডিসকাউন্ট পায়, যেগুলো সচরাচর অন্য কোথাও পায় না। তাহলে তাদের সুবিধার জন্য তারা সার্ভিস নিবে, সেও বেনিফিটেড হবে, উপরস্থ সবাই বেনিফিট পাবে। আবার তারা কেন বিক্রয় করবে? ধরুন আমি একটা ড্রাইভ অফার কেন বিক্রি করব, এসটিজির প্রোডাক্ট কেন বিক্রি করব, রিসেলিং কেন করব? সেলফের যতগুলো প্রোডাক্ট এবং সার্ভিস আছে সেগুলো আমি ক্রয়ের পাশাপাশি কেন বিক্রয় করব? কারণ আমি একটা রিসেলিং করলে 200, 300, 500, 1000 টাকা আমার ইনকাম হয়, সেজন্য আমি বিক্রি করব। আমি একটা এসটিজির প্রোডাক্ট বিক্রি করলে আমার ইনকাম হয়, সেজন্য আমি বিক্রি করব। আমি একটা ড্রাইভ প্যাক বিক্রি করলে আমার ইনকাম হয়, সেজন্য আমি বিক্রি করব। আমি মোবাইল রিচার্জ বিক্রি করলে সেলফ অ্যাপ থেকে আমার ইনকাম হয়, সেজন্য আমি বিক্রি করব। তাহলে আমরা প্রত্যেকেই, সেলফের প্রত্যেকটা মেম্বার, আমরা প্রত্যেকেই এখানে ক্রেতা, আবার আমরা প্রত্যেকেই বিক্রেতা। আমরা ক্রয় করি নিজের চাহিদা মেটাতে, আবার বিক্রয় করি ইনকামের প্রয়োজনে। তাহলে বিষয়টা স্পষ্ট। এবং সেলফের প্রত্যেকটা মেম্বারদের অ্যাকাউন্টে ইনকামটা কোথায় থেকে আসে? যখন আপনি এবং আপনার কমিউনিটিতে যে ব্যক্তিগুলো আছে, কাস্টমার এবং বিজনেস মেম্বার গুলো আছে, তাদের ক্রয় এবং বিক্রয় থেকে মূলত আপনাদের ইনকামটা আসে। তারা ক্রয় করলেও আপনার কাছে ইনকাম আসে, তারা বিক্রয় করলেও আপনার কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর্নিং ব্যালেন্স অটোমেটিক সফটওয়্যারে কাউন্ট হয়। তাহলে এটা একটা সিস্টেমেটিক্যালি যেহেতু জেনারেট করা, যে যেখান থেকে যখন সার্ভিস নিচ্ছে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে কমিশনটা বা রেভিনিউটা হিট করতেছে, যেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হয় না, কাউকে বলতে হয় না। এটা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। জাস্ট আপনি যদি কমিউনিটিটা তৈরি করে ফেলেন, আপনার নেটওয়ার্কটা তৈরি করে ফেলেন, কাস্টমার নেটওয়ার্ক, বিজনেস মেম্বার নেটওয়ার্কটা যখন আপনার তৈরি হয়ে যাবে, অটোমেটিক তারা নিজের প্রয়োজনে নিজে সার্ভিস নিবে, নিজের প্রয়োজনে নিজে সেল করবে। তাদের বাই এন্ড সেল দুইটা থেকে আপনার কাছে নির্দিষ্ট পরিমাণ, আপনি যে কোম্পানির ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশন অনুযায়ী আপনার কাছে অটোমেটিক আপনার ইনকামটা যোগ হয়ে যাবে। এভাবেই মূলত সেলফের অ্যাফিলিয়েশন প্রোগ্রামটা কাজ করে। তাহলে সেলফের অ্যাফিলিয়েশন প্রোগ্রামটা এখানে মূলত একটা জেনারেশন আর একটা জেনারেশনকে তৈরি করে, একটা চ্যানেল আর একটা চ্যানেলকে তৈরি করে। এখানে 15 জেনারেশন পর্যন্ত কাস্টমার অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট আপনাকে নিজেকে তৈরি করতে হয় না, আপনাকে তৈরি করতে হয় শুধু প্রথম চ্যানেলটা। প্রথম চ্যানেলে 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, আপনার যতটুকু সক্ষমতা আছে ততটুকু আপনি এখানে তৈরি করলেই প্রথম চ্যানেলের মাধ্যমে দ্বিতীয় চ্যানেল, দ্বিতীয় চ্যানেলের মাধ্যমে তৃতীয় চ্যানেল, তৃতীয় চ্যানেলের মাধ্যমে চতুর্থ চ্যানেল, এভাবে এক চ্যানেলের মাধ্যমে আরেক চ্যানেল, এভাবে 15 চ্যানেল পর্যন্ত আপনার কাস্টমার মেম্বার এবং বিজনেস মেম্বার গুলো অটোমেটিক কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা সেলফে দেওয়া যে চমৎকার অ্যাফিলিয়েশন প্রোগ্রাম আছে 15 জেনারেশন বিশিষ্ট, আমরা শুধুমাত্র প্রথম চ্যানেলটা তৈরি করলে, প্রথম জেনারেশনটা তৈরি করলে 15 জেনারেশন পর্যন্ত অটোমেটিক এটা ডুপ্লিকেশন হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়, এবং সেখানে বিজনেস মেম্বার, কাস্টমার মেম্বার অটোমেটিক তৈরি হয়ে যায়। এবং সেখানে তৈরি হওয়া যতগুলো কাস্টমার এবং বিজনেস মেম্বার আছে তাদের প্রত্যেকের ক্রয় এবং বিক্রয় দুইটা থেকে আমরা কি পাই, আজীবন একটা অটোমেটিক ইনকাম পাই, যে ইনকামটা আমাকে খুঁজতে হয় না, যে ইনকামটার জন্য কোনো কিছু করতে হয় না। তাদের অ্যাক্টিভিটি থেকে তাদের প্রাপ্তি তারা পেয়ে যায়, শুধুমাত্র তারা আমার চেইনে কানেক্টেড থাকার কারণে। আমরা এখানে লাইফ টাইম যতবার সার্ভিস নিচ্ছে, যতবার সার্ভিস সেল করতেছে, আমার কাছে একটা ইনকাম র্যান্ডমলি আসতে থাকে। তো এটা খুব চমৎকার এবং দারুণ একটা সিস্টেম, যেটাকে বলা হয় অটো প্যাসিভ ইনকাম। মানে সিস্টেমটা আপনি একবার জেনারেট করছেন, সিস্টেমটা আপনি একবার ক্রিয়েট করছেন, সিস্টেমটা আপনি একবার বিল্ড করছেন, পরবর্তী যুগ যুগ ধরে এখান থেকে আপনার কমিউনিটিতে থাকা যতগুলো কাস্টমার এবং বিজনেস মেম্বার আছে তারা অল টাইম সার্ভিস এবং প্রোডাক্ট সেল করবে, কিনবে, আপনার কাছে অটোমেটিক টাকা আসতে থাকবে।
দ্যাটস এ বিউটিফুল সিস্টেম। এটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েশন প্রোগ্রাম থেকে 15 জেনারেশন পর্যন্ত বিভিন্ন প্রজেক্ট থেকে ইনকাম আসার স্ট্র্যাটেজি, ইনকাম হিট করার পলিসি। তো এখন আমরা আপনাদেরকে একটু দেখাই কোন প্রজেক্ট থেকে কি পরিমাণ 15 জেনারেশনে টাকাগুলো আসে এবং কিভাবে আসে সেটা একটু আপনাদেরকে একটা প্রজেক্ট আমরা কি করি দেখাই। জেনারেশন 15 জেনারেশন পর্যন্ত এই ইনকামের চার্ট আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আমাদের সব থেকে পাওয়ারফুল ইনকামের জায়গা জয়েনিং প্যাকেজ। তো জয়েনিং প্যাকেজ যেহেতু আমাদের দুইটাতে দুই রকমের আছে, ডিস্ট্রিবিউশন আছে। আমি প্রথমে অ্যাডভান্স আর্নিং প্যাকেজটা একটু দেখাই। অ্যাডভান্স আর্নিং প্যাকেজ আপনি যদি কাউকে রেফার করেন সেটা আপনার সরাসরি সেল, সেটা আপনি পাবেন 600 টাকা। যদি আপনি 2000 টাকার আর্নিং কোর্সটা কি করেন রেফার করেন, তাহলে সেটা আপনার প্রথম সেল, সেখান থেকে পাবেন আপনি 400 টাকা। তাহলে 1999 টাকাটা থেকে 400 টাকা ইনকাম সরাসরি প্রথম চ্যানেল থেকে, আর 3499 টাকাটার থেকে 600 টাকা ইনকাম। এখন আপনি যাদেরকে রেফার করছেন তারা যদি কাউকে কি করে প্যাকেজ রেফার করে, সেক্ষেত্রে আপনার 220 টাকা 150 টাকা এ হারে কি আসবে আপনার দ্বিতীয় জেনারেশন থেকে কমিশন হিট করবে। মানে দ্বিতীয় জেনারেশন আপনি যাদেরকে প্রথমে জয়েন করাইছেন তারা হচ্ছে আপনার প্রথম চ্যানেল। তো আপনি যখন তাদেরকে রেফার করতেছেন প্রথম চ্যানেল হিসেবে আপনি 600 টাকা পাচ্ছেন। আপনার প্রথম চ্যানেলের ওরা যখন কাউকে সেল করতেছে সেটা আপনার দ্বিতীয় চ্যানেল হিসেবে ইনকাম হিট করতেছে। তো দ্বিতীয় চ্যানেলে যদি কোনো সেলস হয় সেখান থেকে আপনি 150 টাকা 220 টাকা এইভাবে ডিস্ট্রিবিউশনটা পাবেন। তৃতীয় চ্যানেল থেকে 70 টাকা 110 টাকা এভাবে আপনার আসবে। এখানে দুইটা প্যাকেজ, আর্নিং কোর্সেরটা এক ধরনের ডিস্ট্রিবিউশন, অ্যাডভান্স আর্নিং প্যাকেজেরটা এক ধরনের ডিস্ট্রিবিউশন। দুইটাকে আমি একসাথে দেখাচ্ছি। চতুর্থ চ্যানেল থেকে 60 টাকা 90 টাকা এভাবে ডিস্ট্রিবিউশন হবে। তার মানে আপনার চতুর্থ চ্যানেলে যতগুলো গ্রাহক আছে, বিজনেস মেম্বার আছে, তারা যদি প্যাকেজ জয়েনিং প্যাকেজ কি করে রেফার করে, সেক্ষেত্রে চতুর্থ চ্যানেলে 60 টাকা এবং 90 টাকা করে পার প্যাকেজে আপনাদের ইনকাম হিট করবে। এভাবে যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে আপনারা এক নজরে কি করবেন পড়ে নিবেন এবং বুঝে বুঝে স্টাডি করে নিবেন। কোনো জায়গায় না বুঝলে আবার এগেন রিপিটলি বুঝে নিবেন। এটা হচ্ছে জেনারেশন চার্ট 15 জেনারেশন পর্যন্ত। তো এই জেনারেশন ইনকামটা আপনি যখন প্রথম জেনারেশনটা সৃষ্টি করবেন, প্রথম জেনারেশনটা তৈরি করে ফেলবেন, আপনার প্রথম জেনারেশনের টিম তৈরি হয়ে যাবে। তাদের মাধ্যমে দ্বিতীয় জেনারেশন তৃতীয় জেনারেশন থেকে শুরু করে 15 জেনারেশনে টিমটা যত বড় হবে, কমিউনিটি যত বাড়বে, সেখানে সেলস ভলিউমটা অটোমেটিক বাড়বে। তো সেলস ভলিউমটা বাড়ার সাথে সাথে এখানে যে ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশন অনুযায়ী প্রত্যেক চ্যানেল থেকে পার ডে যতগুলো সেলস হচ্ছে রেফার হচ্ছে সেই অনুযায়ী আপনার প্রত্যেকটা সেলস থেকে এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী আপনার কাছে কি হবে ইনকামটা আর্নিং ব্যালেন্সে অটোমেটিক যুক্ত হয়ে যাবে, হিট করবে। তাহলে এখন যেটা দেখালাম এটা হচ্ছে অ্যাডভান্স আর্নিং প্যাকেজের ডিস্ট্রিবিউশন। যারা মূলত অ্যাডভান্স আর্নিং প্যাকেজ নিয়ে জয়েন করছে, জয়েন করার পরে প্রফেশনাল আর্নিং কোর্স এবং অ্যাডভান্স আর্নিং প্যাকেজ সেলস করবে, তাদের জন্য এই হারে ডিস্ট্রিবিউশনটা যাবে। আর যারা 1999 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে সেলফে জয়েন করছে, জয়েন করার পরবর্তী তারা যদি 3499 টাকার প্যাকেজটা রেফার করে এবং 1999 টাকার প্যাকেজটা রেফার করে, সেক্ষেত্রে তাদের ডিস্ট্রিবিউশনটা কি আসবে এবং তাদের জেনারেশনে যদি সেল হয়, 15 জেনারেশনে যারা আছে তারা যদি সেল করে, এখানে দেওয়া চার্ট অনুযায়ী ডিস্ট্রিবিউশনটা আসবে। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে 15তম জেনারেশন পর্যন্ত এই হারে ডিস্ট্রিবিউশনটা আসবে। তাইলে এখানে দুইটা চার্টের মধ্যে দুই রকম, প্রথম চার্টটাতে কিন্তু তুলনামূলক ইনকামটা বেশি আর দ্বিতীয় চার্টটাতে তুলনামূলক কম। তো যারা 1999 টাকার প্যাকেজ নিয়ে জয়েন করে তাদের ইনকামটা কিন্তু লাইফ টাইম
এই চার্ট অনুযায়ী তারা এই প্যাকেজগুলো থেকে ডিস্ট্রিবিউশনটা পাবে। তো সেজন্য আমরা জয়েনিং করার সময় সবাইকে সাজেস্ট করি যাতে 3499 টাকার প্যাকেজ নিয়েই জয়েন করে, কারণ তার একটা ডিসিশন থেকে কিন্তু লাইফ টাইম তার কমিশন ভ্যালুটা কি হবে, কম কম যাবে। তো এটা হচ্ছে প্রফেশনাল আর্নিং কোর্স এবং অ্যাডভান্স আর্নিং প্যাকেজের 15 জেনারেশন পর্যন্ত যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা। এবার আমরা আমাদের অ্যাক্টিভ ইনকামের যে প্রজেক্ট গুলো আছে সেগুলো একটু দেখি। অ্যাডভান্স আর্নিং প্যাকেজ এবং প্রফেশনাল আর্নিং কোর্স দুটো কিন্তু আপনাদেরকে দেখিয়ে ফেলছি। এবার আসি রিসেলিং থেকে 15 জেনারেশন পর্যন্ত ডিস্ট্রিবিউশন চার্টটা একটু আপনাদেরকে কি করি দেখাই, তাহলে আপনারা এখান থেকে কি করতে পারবেন, বুঝতে পারবেন। এখানে দেখেন প্রজেক্টের উপর ক্লিক করলে এখানে নিচে নিচে এসে এখানে আপনি কি কি করতে পারবেন, মূলত এখানে মানে যেভাবে করে আপনার গাইডলাইন গুলো দেওয়া আছে এই অনুপাতে প্রজেক্ট সম্পর্কে একটা এখান থেকে ওভারভিউ ধারণা আপনারা পেয়ে যাবেন। এভাবে প্রত্যেকটা জায়গা থেকে কি করতে পারবেন, আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এই যে এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা কি করতে পারবেন, দেখে নিতে পারবেন প্রতিটা প্রজেক্ট। এগুলো হচ্ছে সবগুলো ডিরেক্ট ইনকাম মানে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট। এখান থেকে আপনারা প্রত্যেকটা প্যাকেজ সম্পর্কে কি করতে পারবেন, জেনে নিতে পারবেন। ক্রাউড বিজনেস, তারপরে সাবস্ক্রিপশন পয়েন্ট, এখান থেকে সব জেনে নিতে পারবেন। তো আমরা এরপরে এসটিজি ডিরেক্ট ইনকামে যদি যান, এসটিজি ডিরেক্ট ইনকামের যতগুলো প্রজেক্ট আছে সেগুলো এখান থেকে কি করতে পারবেন, দেখে নিতে পারবেন। এখানে কি করা আছে, ইনকাম প্ল্যানে ক্লিক করলে ইনকাম প্ল্যানটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। একটু দেখেন ভালোভাবে। এখানে এসটিজি রিসেলিং এখানে ক্লিক করলাম, বিস্তারিততে ক্লিক করবেন, ইনকাম প্ল্যান একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে 15 জেনারেশন পর্যন্ত আপনার যে ডিস্ট্রিবিউশন আছে সেটা এখানে দেখাবে। এসটিজি প্রোডাক্ট রিসেলিং অর্থাৎ 3500 টাকার রিসেলিং, যদি 3500 টাকার রিসেলিং প্যাকেজটা যদি আপনার কি হয়, আপনার 15 জেনারেশনের যে জেনারেশন থেকে কি হোক সেলস হোক না কেন, আপনার এই হারে কমিশন আসবে। এখন আপনার রেফারে যে আছে সে যদি 3500 টাকার রিসেলিং প্যাকেজ কিনে, সেক্ষেত্রে আপনাকে 50 টাকা ইনকাম হিট করবে। দ্বিতীয় চ্যানেল থেকে কেউ কিনলে 30 টাকা, তৃতীয় চ্যানেল থেকে যদি কেউ কিনে 20 টাকা, চতুর্থ চ্যানেল থেকে কেউ কিনলে 15 টাকা। এভাবে 15 জেনারেশনের যেখান থেকে আপনার এই প্যাকেজটা কিনুক না কেন, আপনার কাছে কি যাবে, ইনকাম হিট করবে, সাথে লিডারশিপে 50 পয়েন্ট হিট করবে। এটা হচ্ছে এসটিজি রিসেলিং থেকে আপনাদের যে জেনারেশন ইনকামটা হিট করবে সেটা চার্ট। এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং, বিস্তারিততে ক্লিক করবেন, ইনকাম প্ল্যানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে একটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট আপনি নিজে যদি রিসেল করেন তাহলে ওখানে ভেন্ডর প্রাইজের অতিরিক্ত, ধরুন একটা সাপ্লিমেন্ট প্রোডাক্টের ভেন্ডর কোম্পানির মূল্য হচ্ছে 800 টাকা বা 900 টাকা। এখন কোম্পানি বলতেছে এটা আপনি 1500 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। তাহলে যদি 800 টাকা ভেন্ডর মূল্য হয়, 1500 টাকা বিক্রি করেন, তাহলে 700 টাকা আপনার নগদে রিসেলিং করে আপনার লাভ। এখন এই এই রিসেলিংটা এসটিজি সাপ্লিমেন্ট প্রোডাক্টটা যদি আপনার প্রথম চ্যানেলের কেউ বিক্রি করে, ধরেন আপনার প্রথম চ্যানেল আমি একটা রিসেলিং করলাম সাপ্লিমেন্ট প্রোডাক্ট, তখন আমি রিসেলিং করে আমি বাড়তি কমিশনটা পেলাম এবং আমি রিসেলিং করছি সেজন্য আপনার কাছে 50 টাকা ইনকাম হিট করবে। একইভাবে আপনার দ্বিতীয় চ্যানেল থেকে কেউ যদি একটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট রিসেলিং করে আপনার কাছে 30 টাকা হিট করবে। এভাবে 15 জেনারেশনের যেখানেই সেলস হোক না কেন আপনার ইনকাম কিন্তু ফিক্সড। ব্যাপারটা দেখেন, একটু গভীরভাবে বোঝার চেষ্টা করেন। মানে আপনার 15 জেনারেশনে যতগুলো কাস্টমার এবং বিজনেস মেম্বার আছে তারা নিজেদের প্রয়োজনে কিনলেও সেটা আপনার সেল, আবার তারা বিক্রি করলে সেটাও আপনার জন্য সেল। তার মানে তাদের আইডি থেকে অর্ডার হলেই
আপনার এই নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন অনুযায়ী আপনার ইনকাম ফিক্সড। সফটওয়্যার থেকে অটোমেটিক আপনার ইনকামে হিট হয়ে যাবে। এটা হচ্ছে এসটিজি সাপ্লিমেন্ট রিসেলিং এর ডিস্ট্রিবিউশন, মানে 15 জেনারেশন পর্যন্ত আপনার ডিস্ট্রিবিউশন। এবার এসটিজি রেগুলার অর্ডার, বিস্তারিততে ক্লিক করবেন, ইনকাম প্ল্যানে ক্লিক করবেন। কেউ যদি আমাদের যে সুপার ডিলের কার্যক্রমটা শুরু হচ্ছে, সেখান থেকে যখন কেউ 1000 টাকার এসটিজি প্রোডাক্ট লোকাল ডিস্ট্রিবিউটর থেকে কিনবে, আপনার প্রথম চ্যানেলে একজন গ্রাহক, সেটা কাস্টমার হোক বা বিজনেস মেম্বার হোক, সে যদি 1000 টাকার প্রোডাক্ট কিনে আপনার কাছে 50 টাকা হিট করবে। দ্বিতীয় চ্যানেল থেকে কেউ যদি 1000 টাকায় কিনে 30 টাকা হিট করবে। তৃতীয় চ্যানেল থেকে যদি কেউ কিনে 20 টাকা হিট করবে। এভাবে 15 জেনারেশন পর্যন্ত লোকাল ডিস্ট্রিবিউটর থেকে যে কিনুক না কেন, সেটা কাস্টমার অথবা বিজনেস মেম্বার, 15 জেনারেশন পর্যন্ত আপনার কাছে ইনকাম ফিক্সড। ব্যাপারটা অ্যামাইজিং না? একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আবার সাথে আপনার লিডারশিপে 50 পয়েন্ট হিট করবে। এবার এসটিজি মাসের বাজার, যেটা মাসিক প্যাকেজ বলে থাকি, সেখান থেকে কি পরিমাণ ডিস্ট্রিবিউশন আসবে দেখেন 15 জেনারেশন পর্যন্ত। আপনি যদি আপনার প্রথম জেনারেশন থেকে যদি কেউ প্রথম চ্যানেল থেকে যদি কেউ মাসিক প্যাকেজ কিনে 2500 টাকার প্রোডাক্ট, 50 টাকা আপনার কাছে কমিশন যাবে। দ্বিতীয় চ্যানেল থেকে কিনলে 30 টাকা, তৃতীয় চ্যানেল থেকে কিনলে 20 টাকা, চতুর্থ চ্যানেল থেকে কিনলে 15 টাকা, পঞ্চম চ্যানেল থেকে কিনলে 10 টাকা। এভাবে 15 জেনারেশন পর্যন্ত আপনার কমিউনিটিতে যতগুলো কাস্টমার এবং বিজনেস মেম্বার আছে, তারা যে পরিমাণ ক্রয় করবে তাদের প্রত্যেক থেকে আপনার এই ডিস্ট্রিবিউশন চার্ট অনুযায়ী আপনার কাছে ইনকাম হিট করবে। আপনাকে ইনকামের জন্য টেনশন করতে হবে না। তারা ক্রয় করা, তাদের অর্ডার হওয়ার সাথে সাথে আপনার ইনকাম আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপরে হোলসেল অর্ডার থেকে কি পরিমাণ ডিস্ট্রিবিউশন আসবে দেখেন, জেনারেশন ডিস্ট্রিবিউশন। আপনার প্রথম জেনারেশন থেকে যদি কেউ 10,000 টাকার হোলসেল অর্ডার করে 200 টাকা ইনকাম। দ্বিতীয় জেনারেশন থেকে যদি কেউ 10,000 টাকার হোলসেল অর্ডার করে 120 টাকা ইনকাম। তৃতীয় জেনারেশন থেকে 80 টাকা, চতুর্থ জেনারেশন থেকে 70 টাকা। এভাবে 15 জেনারেশন পর্যন্ত যে চার্টটা দেওয়া আছে, এই আনুপাতিক হারে আপনাদের 15 জেনারেশন পর্যন্ত ইনকাম পাবেন। তারপর আমাদের এসটিজি সুপার ডিলারশিপ। তো সুপার ডিলারশিপ থেকে ইনকাম প্ল্যানটা এখানে দেখেন। সুপার ডিলারশিপ যদি আপনি করেন, সেক্ষেত্রে এখানে আপনি যদি সুপার ডিলার রেফার করেন, এখানে সুপার ডিলারে 15 জেনারেশন পর্যন্ত দেওয়া নাই, শুধু 1 জেনারেশন। সুপার ডিলার যদি আপনি নিজে রেফার করেন, তার টানায় যতগুলো সেল হবে সেখান থেকে 1% লাইফ টাইম আপনি পেতে থাকবেন। এটা হচ্ছে সুপার ডিলারশিপের জেনারেশন কমিশন, 1 জেনারেশন। তাইলে এসটিজি ডিরেক্ট ইনকামের যতগুলো প্রজেক্ট আছে, সেখান থেকে আমাদের যেই ইয়াটা হিট করবে, আমাদের জেনারেশনটা হিট করবে, সেটা আমি এখানে দেখিয়েছি। এবার আসি অ্যাফিলিয়েট ইনকাম প্ল্যানে। এখানে আমাদের মোবাইল রিচার্জ প্রজেক্টটাতে কি পরিমাণ জেনারেশন যাবে দেখেন। আপনার প্রথম জেনারেশন থেকে এখানে প্রতি 1000 টাকায়, প্রতি 1000 টাকার রিচার্জে কোম্পানি 15 জেনারেশনে 4 টাকা কি করে ডিস্ট্রিবিউশন করে। কয় টাকায়? 1000 টাকায় 4 টাকা। বিষয়গুলো ভালোভাবে বুঝবেন। 1000 টাকার মোবাইল রিচার্জের উপরে কোম্পানি 4 টাকা ডিস্ট্রিবিউট করে 15 জেনারেশন পর্যন্ত। ধরুন আপনার প্রথম চ্যানেলের কেউ 1000 টাকার রিচার্জ করলে আপনার 1.2 টাকা কি হবে, দুঃখিত, এটা হচ্ছে প্রতি 1000 টাকায় 4 টাকা। ওই 4 টাকাকে কি করবে, 100 ভাগে ভাগ করে 15 জেনারেশন পর্যন্ত কোম্পানি কি করবে, ডিস্ট্রিবিউশন করবে। তো আপনার প্রথম জেনারেশন থেকে যদি কেউ 1000 টাকার মোবাইল রিচার্জ করে, 1.2 টাকা আপনার কাছে কি হবে, আর্নিং এ যুক্ত হবে। দ্বিতীয় জেনারেশন থেকে 80 পয়সা, তৃতীয় জেনারেশন থেকে 40 পয়সা, চতুর্থ জেনারেশন থেকে 20 পয়সা, পঞ্চম জেনারেশন থেকে 16 পয়সা, ষষ্ঠ জেনারেশন থেকে 16 পয়সা। এভাবে 15তম জেনারেশন পর্যন্ত আপনার প্রতিটা গ্রাহক যেভাবে রিচার্জ করুক, যত টাকা রিচার্জ করুক, আনুপাতিক হারে 1000 টাকার কম হলে কমিশন কম,
যদি বাড়ে, বাড়তি হিসেবে আপনার কি হবে, এই চার্ট অনুযায়ী ডিস্ট্রিবিউশন পাবেন। তার মানে আপনার 15 জেনারেশনের নেটওয়ার্কে কাস্টমার এবং বিজনেস মেম্বার তারা মোবাইল রিচার্জ করলেও এই হারে আপনার কাছে কি যাবে, লাইফ টাইম ইনকাম যাবে। এটা হচ্ছে মোবাইল রিচার্জের অ্যাফিলিয়েশন ডিস্ট্রিবিউশন ইনকাম, 15 জেনারেশন পর্যন্ত ডিস্ট্রিবিউশন। এরপরে ড্রাইভ প্যাকেও সেম, প্রতি 1000 টাকায় 4 টাকা ডিস্ট্রিবিউশন করে কোম্পানি। মোবাইল রিচার্জ এবং ড্রাইভ প্যাক দুইটার জেনারেশন ডিস্ট্রিবিউশন কিন্তু সেম টু সেম, 15 জেনারেশন পর্যন্ত একই সেম ডিস্ট্রিবিউশন। তারপর এর পরবর্তী প্রজেক্ট হচ্ছে আমাদের সেলফ রিসেলিং। তো সেলফ রিসেলিং, এখান থেকে প্রতি 1000 টাকায় কোম্পানি কি করে 2% ডিস্ট্রিবিউশন করে। 1000 টাকায় 2% মানে হচ্ছে 1020 টাকা। অর্থাৎ আপনার নেটওয়ার্কে যদি একটা রিসেলিং হয়, ওই রিসেলিং এর ভ্যালু যদি হয় 1000 টাকা, 1000 টাকার 20% সমান, অর্থাৎ আপনার এটা হচ্ছে সেলফ রিসেলিং, প্রতি 1000 টাকার 2% সমান হচ্ছে 20 টাকা, অর্থাৎ 1020 টাকা কি হয় ডিস্ট্রিবিউশন করে। এটা হচ্ছে কমিশনের 2%, প্রোডাক্টের টোটাল সেল ভ্যালুর অ্যামাউন্টের না, প্রোডাক্টের ধরুন আপনার ওখানে একটা রিসেলিং হলো, ওই রিসেলিং এর কোম্পানি কমিশন যদি 1000 টাকা কমিশন পায়, সেই 1000 টাকার কি 2% মানে 20 টাকা। তো এই 20 টাকাকে 15 জেনারেশন পর্যন্ত এইভাবে যে চার্টটা দেওয়া আছে এইভাবে ডিস্ট্রিবিউশন হয়। ধরুন আপনার প্রথম জেনারেশন থেকে একটা রিসেল হয়েছে, সেখান থেকে কোম্পানি 1000 টাকা যদি কমিশন পায়, 1000 টাকার ওখান থেকে 6 টাকা আপনাকে কি করবে, ডিস্ট্রিবিউট করবে। তারপরে দ্বিতীয় জেনারেশনে 4 টাকা, তৃতীয় জেনারেশনে 2 টাকা, চতুর্থ জেনারেশনে 1 টাকা, এইভাবে যতগুলো চার্ট দেওয়া আছে সেই চার্ট অনুযায়ী ডিস্ট্রিবিউশনটা হিট করবে। এটা সফটওয়্যার থেকে অটোমেটিক আপনার যে জেনারেশনে সেলস হোক না কেন, রিসেলিং হোক না কেন, আপনার অটোমেটিক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এটা সফটওয়্যারে অটোমেশন করা আছে। এরপরে এসটিজি রেগুলার অর্ডার, এসটিজি রিসেলিং অর্ডার, এসটিজি সাপ্লিমেন্ট অর্ডার, এগুলো হচ্ছে অনলাইন অর্ডার গুলো। হ্যাঁ, এগুলো একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, সেই অনুপাতে পাবেন। যেটা আমি এসটিজি ডিরেক্ট ইনকামে দেখিয়েছি সেই অনুপাতে এখান থেকে পাবেন, এখানে দেওয়া আছে। এগুলো আমি আর দেখাচ্ছি না, যেহেতু এসটিজি ডিরেক্ট ইনকামে দেখিয়ে ফেলছি সে কারণে আর দেখাচ্ছি না। তো এসটিজি মাসের বাজার, হোলসেল অর্ডার, এসটিজি সুপার ডিলার, এই হচ্ছে মূলত আমাদের যতগুলো সেলফের আর্নিং প্রজেক্ট আছে, প্রত্যেকটা আর্নিং প্রজেক্ট থেকে 15 জেনারেশন পর্যন্ত ডিস্ট্রিবিউশন চার্ট। এখান থেকে আপনারা কি পাবেন, ইনকাম গুলো দেখতে পাবেন। তো আরো স্পেসিফিকলি যদি দেখতে চান তাহলে আপনারা কি করবেন, এই যে ইনকাম রিপোর্ট অপশন আছে, ইনকাম রিপোর্ট অপশনে এসে আপনি স্পেশাল বিজনেস প্যাকেজ ইনকাম রিপোর্ট এখানে ক্লিক করলে এখানে আপনার চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3 কোন চ্যানেল থেকে কত কত হিট করতেছে প্রত্যেকটা এখানে আপনি দেখতে পারবেন ইনকাম রিপোর্টে। যে চ্যানেল 1 এর আজকের, গতকালকে, গত 7 দিনের, গত 30 দিনে এইভাবে দেখাবে। একইভাবে এসটিজি মাসিক প্যাকেজ থেকে, এসটিজি রিসেলিং থেকে, এসটিজি সাপ্লিমেন্ট থেকে, অর্থাৎ সেলফে যতগুলো ইনকাম প্রজেক্ট আছে প্রত্যেকটা ইনকাম প্রজেক্ট থেকে আপনার প্রথম চ্যানেল থেকে আজকের ইনকাম কত, গতকালকের ইনকাম কত, গত 7 দিনের, গত 1 মাসের টোটাল কত, সব স্পেসিফিক ডাটা যদি পেতে চান সেটা আমার ইনকাম রিপোর্টে ক্লিক করে প্রত্যেকটা প্রজেক্ট বাই প্রজেক্ট আপনারা এখান থেকে ক্লিক করে করে কি করতে পারবেন, দেখে নিতে পারবেন। এটা আরো সহজ। তো ইতিমধ্যে আমাদের যে জেনারেশন ইনকামটা আমি দেখালাম 15 জেনারেশন পর্যন্ত, এটা থেকে আমরা কি বুঝলাম, আমরা সেলফে অ্যাকাউন্ট করে আমরা যদি প্রথম জেনারেশনটা শক্তিশালী করে তৈরি করতে পারি, প্রথম চ্যানেলে যদি আমার একটা পরিপক্ক, দক্ষ, শক্তিশালী টিম গঠন করতে পারি, সেই পরিপক্ক দক্ষ টিমের মাধ্যমে আমার দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন, চতুর্থ জেনারেশন, এইভাবে 15 জেনারেশন পর্যন্ত আমার একটা শক্তিশালী
কাস্টমার এবং বিজনেস মেম্বারের কমিউনিটি গ্রো আপ হয়ে যাবে, বিল্ড আপ হয়ে যাবে। এবং এই কমিউনিটিটা যত বড় হবে, আমার পুরো চ্যানেল থেকে আমার সার্ভিস ক্রয় তত বেশি হবে। আমার কমিউনিটিতে যত বেশি বিজনেস মেম্বার হবে, আমার কমিউনিটি থেকে তত বেশি সার্ভিস বিক্রয় বেশি হবে। তাহলে আমার কাস্টমার অ্যাকাউন্টের সংখ্যা যত বাড়বে, আমার সার্ভিস ক্রয়ের সংখ্যা তত বাড়বে। আমার বিজনেস মেম্বারের সংখ্যা যত বাড়বে, আমার কমিউনিটিতে আমার সার্ভিস সেলসের সংখ্যা তত বাড়বে। এই পুরো অ্যাকাউন্টটা যদি আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরি, আপনার একটা ইন্ডাস্ট্রি ধরি, আপনার একটা দোকান ধরি, তাহলে আপনার দোকানে বিক্রি করার মতো অনেকগুলো কি আছে, প্রোডাক্ট এবং সার্ভিস আছে। মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, রিসেলিং, এসটিজি রিসেলিং, তারপরে সাপ্লিমেন্ট রিসেলিং, তারপরে আপনার ড্রাইভ অফার, এই সবগুলো কিন্তু আপনার দোকানের প্রোডাক্ট বা সার্ভিস। তাইলে আপনার দোকান বা প্রতিষ্ঠান যদি হয়, সেখানে প্রতিদিন যে পরিমাণ ক্রয় বিক্রয় হবে, সেটার উপরেই তো আপনার ইনকাম নির্ভর করে, তাই না? একইভাবে এই অ্যাকাউন্ট আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান, আপনার একটা দোকান, আপনার একটা ইন্ডাস্ট্রি। আপনার ইন্ডাস্ট্রিতে অনেকগুলো প্রোডাক্ট সার্ভিস আছে। এই প্রোডাক্ট এবং সার্ভিস গুলো যত ক্রয় এবং বিক্রয় হবে, আপনার ইনকাম তত বেশি হবে। এবং আপনার ক্রয় এবং বিক্রয়টা বেশি হওয়ার জন্য কোম্পানি এখানে খুবই পাওয়ারফুল এবং চমৎকার একটা অ্যাফিলিয়েশন সিস্টেম দিয়ে দিয়েছে, যাতে করে আপনি একা একা যদি বিক্রি করতে চান, সারাদিনে কয়টা বিক্রি করতে পারবেন। এখন আপনাকে যে অ্যাফিলিয়েশন প্রোগ্রামটা দিয়েছে, সেইটাকে কাজে লাগিয়ে অল্প সময়ে যদি আপনি এখানে শত থেকে হাজার, হাজার থেকে লক্ষ কাস্টমার এবং বিজনেস মেম্বারের একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেন, ওই নেটওয়ার্কে যতগুলো ব্যক্তি থাকবে, প্রত্যেকেই একটা একটা করে ক্রয় করলেও আপনার সারাদিনে মিলে হাজার থেকে লক্ষ আপনার কি হবে, সার্ভিস এবং প্রোডাক্ট ক্রয় হবে। তাহলে তাদের ক্রয়টাও আপনার জন্য বিক্রয়, আপনি কমিশন পাচ্ছেন, রেভিনিউ পাচ্ছেন। আবার আপনার ওখানে যেগুলো বিজনেস মেম্বার থাকতেছে, তারা তাদের ইনকামের জন্য বিক্রয় করবে। তাহলে আপনার কমিউনিটিতে যত বেশি বিজনেস মেম্বার বেশি থাকবে প্রত্যেকটা চ্যানেলে, আপনার তত বেশি পরিমাণ ইনকাম, তত বেশি পরিমাণ সেলস হবে। আর যত বেশি পরিমাণ সেলস হবে, আপনার ইনকাম তত বেশি। তাহলে সার সংক্ষেপ কথা হচ্ছে, সেলফে আপনার ইনকাম তত বাড়বে যত আপনার নেটওয়ার্ক থেকে সার্ভিস ক্রয় এবং বিক্রয় বাড়বে। তাইলে আপনার নেটওয়ার্ক থেকে সার্ভিস ক্রয়ের সংখ্যা এবং বিক্রয়ের সংখ্যা যদি বাড়াতে হয়, আপনার প্রয়োজন কি? একটা পাওয়ারফুল, শক্তিশালী এবং দক্ষ পরিপক্ক টিম। 15 জেনারেশন পর্যন্ত একটা দক্ষ টিম। তো এই 15 জেনারেশন পর্যন্ত দক্ষ টিমটা তৈরি করতে হলে আপনাকে প্রথম জেনারেশনটাকে অনেক বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে, পরিপক্কভাবে তৈরি করতে হবে, শক্তিশালীভাবে গঠন করতে হবে। প্রথম জেনারেশন যত শক্তিশালী হবে, বাকি প্রত্যেকটা জেনারেশন তত শক্তিশালী এবং পাওয়ারফুল হবে। তো আমরা যদি প্রথম জেনারেশনটা শক্তিশালী এবং পাওয়ারফুল ভাবে তৈরি করে 15 জেনারেশনের মধ্যে যদি ধরুন আপনি 1 লক্ষ কাস্টমার এবং বিজনেস মেম্বারের একটা নেটওয়ার্ক তৈরি করছেন, তাহলে প্রত্যেকে যদি ডেইলি একটা করে সার্ভিস ক্রয় করে, 1 লাখ আপনার সার্ভিস ক্রয়, 1 টাকা করে আসলে 1 লাখ টাকা, 10 পয়সা করে আসলে 10,000 টাকা ডেইলি ইনকাম। আবার যদি তারা বিক্রয় করে, ডেইলি যদি আপনার 50,000 জন বিক্রি করে, তাহলে 50,000 আপনার সেল হয়। তো 50,000 থেকে 1 টাকা করে আসলে 50,000 টাকা ইনকাম। যদি 1 লাখ হয়, তাহলে 1 টাকা করে আসলে 1 লাখ টাকা ইনকাম ডেইলি। তাহলে আপনি একটু কল্পনা করে দেখুন, আপনার এই এফিলিয়েশনের পাওয়ারটা কত বিশাল, সম্ভাবনাটা কত বড়, বাউন্ডারিটা কত বড়। এই গভীরতা, এই সম্ভাবনাটা যে বুঝতে পেরেছে, সেলফ থেকে সে সর্বোচ্চ ইনকাম করতে পারবে। আমরা বলে থাকি সেলফে আপনার এটা আনলিমিটেড একটা মার্কেট প্লেস। কত টাকা ইনকাম করবেন সেটা কোনো বাউন্ডারি নেই। আপনার পাওয়ারফুল কমিউনিটিটা যত শক্তিশালী ভাবে আপনি তৈরি করতে পারতেছেন, আপনার ইনকাম তত এখানে গ্রাজুয়ালি বাড়বে। এভাবে আপনি যদি আপনার নেটওয়ার্কে, আমি একটু ক্যালকুলেশন করে দেখাই, তাহলে আপনারা বুঝতে আরো সহজ হবে।
পুরো 15 জেনারেশনের নেটওয়ার্কে মনে করুন আপনার 1 লক্ষ কি আছে, কাস্টমার এবং বিজনেস মেম্বার আছে। এটা আপনার শক্তি। এটা এক জেনারেশন আরেক জেনারেশনকে, এক জেনারেশন আরেক জেনারেশনকে এভাবে তৈরি করে ফেলছে। আমি আরো একটু সহজভাবে ক্যালকুলেশন দিই। আপনি প্রথম জেনারেশনে এমন 10 জন ব্যক্তিকে আপনি গঠন করছেন, 10 জনকে এমন ভাবে ট্রেনিং দিয়ে দক্ষ করে তুলছেন যারা প্রত্যেকেই কমিউনিটি বিল্ড করার সক্ষমতা রাখে। এরা প্রত্যেকে যদি 10টা করে, সেম তারাও কি তৈরি করে, বিজনেস মেম্বার তৈরি করে। আপনার দ্বিতীয় জেনারেশনে হয়ে যায় 100। এই 100 এরা প্রত্যেকে যদি 10টা করে বিজনেস অ্যাকাউন্ট কি করে রেফার করে, তৃতীয় জেনারেশনে 1000 তৈরি হয়ে যায়। তৃতীয় জেনারেশনের 1000-এ যদি 10টা করে বিজনেস অ্যাকাউন্ট রেফার করে, চতুর্থ জেনারেশনে 10,000 বিজনেস মেম্বার তৈরি হয়ে যায়। চতুর্থ জেনারেশনে 10,000 যেটা তৈরি হয়েছে, এরা প্রত্যেকেই 10টা করে যদি বিজনেস অ্যাকাউন্ট রেফার করে, আপনার পঞ্চম চ্যানেলে গিয়ে 1 লক্ষ তৈরি হয়ে যায়। 1 লক্ষ এরা প্রত্যেকেই 10টা করে যদি বিজনেস অ্যাকাউন্ট রেফার করে, আপনার ষষ্ঠ চ্যানেলে গিয়ে 10 লক্ষ বিজনেস মেম্বার আপনার নেটওয়ার্কে তৈরি হয়ে যায়। তো আপনি যদি প্রথম চ্যানেলটা প্রথম মাসে তৈরি করেন, আপনি যদি 10টা অ্যাকাউন্ট 1 মাসে তৈরি করতে পারেন, তাদেরকে যদি আপনি ভালোভাবে আপনি যেভাবে করছেন তা শিখেন, তারাও 1 মাসে 10টা করে যদি অ্যাকাউন্ট কি করে ডুপ্লিকেশন করে, তাহলে দ্বিতীয় মাসে আপনার 100, তৃতীয় মাসে 1000, চতুর্থ মাসে 10,000, পঞ্চম মাসে 1 লাখ, ষষ্ঠ মাসে 10 লাখ। এইভাবে করে এটা কি হবে, কাস্টমার এবং বিজনেস মেম্বারের সংখ্যাটা এভাবে করে বৃদ্ধি পাবে। তো আমি ধরলাম পুরো 1 বছরে মিলে পুরো বাংলাদেশ থেকে 14 কোটি গ্রাহকের মার্কেট প্লেস থেকে আগামী 1 বছরে আপনি স্রেফ 1 লক্ষ কি তৈরি করলেন, আপনার নেটওয়ার্কে 15 জেনারেশন পর্যন্ত 1 লক্ষ কাস্টমার এবং বিজনেস মেম্বার তৈরি করলেন। এই 1 লক্ষ কাস্টমার এবং বিজনেস মেম্বার, এটা আপনার আলটিমেট পুরো ভবিষ্যতে একটা রিসোর্স। আমি প্রত্যেকটা জেনারেশন চার্ট যেভাবে দেখিয়েছি, আপনি চিন্তা করে দেখুন, একটা সাপ্লিমেন্ট যদি এই 15 জেনারেশনের এই প্রত্যেকটা ব্যক্তি একটা একটা সাপ্লিমেন্ট যদি বিক্রি করে, 15 জেনারেশনেও পার সাপ্লিমেন্ট থেকে 5 টাকা করে আছে। আমি তো উদাহরণ দিয়েছি একজনের একটা সেল থেকে যদি 1 টাকা করেও পান, এত টাকা। তো ওখানে ম্যাক্সিমাম শুধু মোবাইল রিচার্জ এবং ড্রাইভ অফারটা ছাড়া আর বাকি প্রত্যেকটা প্রজেক্টে খুবই হাইব্রিড জেনারেশন। একদম 15 জেনারেশনের যদি কেউ একটা সেলস করে, সেখান থেকেও 5 টাকা পাওয়ার সুযোগ আছে পার সেলে, পার ক্রয় এবং পার বিক্রয় দুইটা থেকেই মিনিমাম 5 টাকা। আপনি প্রত্যেকটা আর্নিং প্রজেক্টের ডিস্ট্রিবিউশন চার্টটা ভালোভাবে দেখেন। তার মানে প্রথম জেনারেশন থেকে শুরু করে 15 জেনারেশন, একদম লাস্টতম জেনারেশন থেকেও যদি কেউ কিনে এবং বিক্রি করে, আপনার কাছে 5 টাকা ইনকাম হিট করে। তো সর্বসাকুল্যে আমি 15 জেনারেশনের সবগুলো মিলে গড়ে 5 টাকা ধরলাম। তাইলে আপনার এই 1 লক্ষ গ্রাহক, তারা প্রত্যেকে যদি পার ডে নিজের প্রয়োজনে একটা কিনে এবং অথবা বিক্রি করে, সব মিলিয়ে ডেলি 5 টাকা করে ইনকাম আসলে আপনার তো পার ডে 5 লাখ টাকা ইনকাম, মাসে 1.5 কোটি টাকা ইনকাম। এই ইনকামটা আপনি ঘুমালেও আসবে, আপনি সারাদিন অ্যাকাউন্ট লগ ইন না করলেও আসবে, যাই করেন আপনার আসবে। এটাই হচ্ছে সেলফের 15 জেনারেশন পর্যন্ত অ্যাফিলিয়েশনের পাওয়ার। অনেকগুলো ইনকাম প্রজেক্ট, জাস্ট আপনাকে কমিউনিটি বিল্ড আপে, টিম নেটওয়ার্কটা ডেভেলপে আপনাকে কি করতে হবে, ফোকাস করতে হবে। তাহলে আপনি আগামীর ফিউচারটাকে খুবই এক্সক্লুসিভলি আপনি এনজয় করতে পারবেন। পার ডে লক্ষ লক্ষ টাকা আপনি সেটেল করতে পারবেন, এবং এই ইনকামটা পার ডে 1 লক্ষ টাকা আপনি সেটেল করার জন্য সেলফকে বাদ দিয়ে যদি অন্য কোথাও আপনি থিঙ্কিং করেন, এটা কল্পনার বাইরে। বাট সেলফকে দিয়ে যদি আপনি চিন্তা করেন, এটা একদম সহজ একটা ব্যাপার। অনেক বড় ইনকাম, অনেক বড় কাজ, কিন্তু এখানে ছোট ছোট কিছু স্টেপের মাধ্যমে সেগুলো হয়ে যাচ্ছে। 1 লক্ষ গ্রাহক তৈরি হয়ে যাবে আপনি 10 জনকে প্রথম চ্যানেলে তৈরি করার মধ্য দিয়ে। বাকিগুলো আপনাকে তৈরি করতে হচ্ছে না, এক জেনারেশন আরেক জেনারেশনের মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যতগুলোই তৈরি হচ্ছে সবগুলোই আপনার নেটওয়ার্কে, তারা কিনুক এবং বিক্রি করুক, সবগুলো থেকে আপনার ইনকাম নিশ্চিত 15 জেনারেশন পর্যন্ত। হোয়াট এ মাইন্ড ব্লোয়িং এন্ড ব্লকবাস্টার প্ল্যান। তাহলে আপনি
আপনার পুরো মেধা, শ্রম এবং আপনার ডেডিকেশন কোথায় উজাড় করা উচিত? নিজেকে প্রশ্ন করুন যে অন্ততপক্ষে আমি যদি আমার প্রথম চ্যানেলে আমার নিজের রেফারে শক্তিশালী একটা টিম গঠন করতে পারি, এই টিমটা আমাকে কোথায় নিয়ে যাবে? আমার আজকের এই পুরো আলোচনাটা আপনি ভালোভাবে অবজারভেশন করে, রিয়ালাইজ করে, থিঙ্কিং করে, ক্যালকুলেশন মিলিয়ে দেখেন। এটাই সেলফ। এই কারণে আপনি আপনার 15 জেনারেশন পর্যন্ত গ্রাহক এবং বিজনেস মেম্বারের নেটওয়ার্ক ডেভেলপ করবেন, অ্যাফিলিয়েশন করবেন, যাতে করে আপনার এই পুরো নেটওয়ার্কে যেখানেই সেলস হোক, যেখানেই ক্রয় হোক এবং যেখানেই বিক্রয় হোক, আপনার অটোমেটিক ইনকামটা যাতে আসতে থাকে। এবং এই কমিউনিটিটা তৈরি করার পরে আপনাকে ইনকাম খুঁজতে হবে না। যার প্রয়োজনে সে ক্রয় করবে, যার প্রয়োজনে সে বিক্রয় করবে। সিস্টেমটা অটোমেটেড। আপনি চাঁদের দেশে থাকলেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনি মাস শেষে টাকাটা তুলে নেবেন। এমন একটা অ্যামাইজিং ইন্ডাস্ট্রি যে আমি যদি আমার এই অ্যাকাউন্ট আমার একটা ইন্ডাস্ট্রি মনে করে আমি যদি শুধু কমিউনিটিটা গ্রো করি, এখানে প্রোডাক্ট তৈরি করা, সার্ভিস তৈরি করা, ম্যানেজমেন্ট কোনো কিছুই আমাকে করতে হচ্ছে না, সব কিছু রেডি করে কোম্পানি আমার হাতে তুলে দিয়েছে। আমার কাজ হচ্ছে শুধু নেটওয়ার্ক তৈরি করা, কমিউনিটিটা গ্রো করা। এটা যদি আমি একবার তৈরি করে ফেলতে পারি, তাহলে যুগ যুগ ধরে, বছর থেকে বছর, দিন থেকে দিন আমরা এখান থেকে খুবই লাক্সারি একটা ইনকাম এখান থেকে করা সম্ভব। তো সেলফের এফিলিয়েশন প্রোগ্রামের বিশালতা এবং গভীরতা যারা বুঝেছে, তারা তাদের আর গুম হবে না। এই পরিমাণ হাইব্রিড একটা জগৎ এটা। অর্থাৎ কখন তার কমিউনিটি দ্রুত গ্রো আপ করে নিবে, বড় করে নিবে, এই চিন্তায় বিভোর হয়ে থাকবে। পরিশেষে একটি কথা আছে, স্বপ্ন সেটি নয় যেটি আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটি যদি আপনার স্বপ্নের জায়গাটা নিশ্চিত করতে পারেন। ওই স্বপ্নটা বাস্তবায়ন না করা পর্যন্ত, ওই স্বপ্ন যদি আপনাকে ঘুমাতে না দেয়, সেটাই আপনার স্বপ্ন। তাহলে দেখুন, আগামী 1 বছর যদি আমরা এখানে একটা কঠোর জার্নি করি, এই 1 বছরের পরে আমার পুরো বাকি লাইফটা সিকিউরড আমি মনে করি এখান থেকে। আমি আগামী 20 বছর না, পুরো জীবনে অন্য জায়গা থেকে যা করতে পারবো না, আমি আগামী আপনি সেলফের একটা সাকসেস স্টার হিসেবে পরিণত হন, যাতে করে আপনি অন্যের কাছে এক্সাম্পল হন, উদাহরণ দিতে পারেন। একটু চিন্তা করে দেখুন তো, আমি যে সিস্টেমটা অ্যাফিলিয়েশনের কথাটা বললাম, এটাকে অনুকরণ করে জাস্ট আপনি আজকে থেকে লেগে থেকে একটি বছরে যদি আপনার একটা প্ল্যান নিয়ে এই পুরো প্ল্যানটা বাস্তবায়ন করেন, আগামী 1 বছর পরে আপনার একটা লাক্সারি লাইফস্টাইল যদি আপনি মেনটেন করেন, তাহলে আপনার কেমন লাগবে? আপনার কি ইচ্ছা নেই গতানুগতিক মানুষের চেয়ে একটু ডিফারেন্ট লাইফস্টাইল করেন? অন্যদের মতো না থেকে নিজেকে একটু আলাদাভাবে তৈরি করেন। তো আপনি যদি নিজেকে আলাদাভাবে তৈরি করতে চান, আলাদাভাবে সৃষ্টি করতে চান, আপনাকে আলাদা কিছু করার মানসিকতা থাকতে হবে, আলাদাভাবে খাটতে হবে, আলাদাভাবে পরিশ্রম করতে হবে, আলাদাভাবে ডেডিকেশন দিতে হবে, আলাদাভাবে আপনাকে চিন্তার দূরদর্শিতা রাখতে হবে। আপনি যদি গতানুগতিক অন্য 10 জনের মতো করে চিন্তা ভাবনা করেন, 10 জনের মতো করে ক্যারিয়ার চিন্তা করেন, আপনি ওই সাধারণের কাতারেই থাকবেন। আপনি যদি অসাধারণ কিছু হতে চান, অসাধারণ ভাবে কাজ করতে হবে, অসাধারণ প্ল্যাটফর্মে আপনাকে লেগে থাকতে হবে, অসাধারণ কিছু চিন্তা করতে হবে এবং গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজেকে সৃষ্টি করার মানসিকতা পোষণ করতে হবে। আপনি তার সাথেই মিশবেন, তাদের সাথেই কথা বলবেন, তাদের সাথেই উঠা বসা করবেন, যারা আপনাকে সফলতার কথা বলে, এগিয়ে যাওয়ার কথা বলে এবং আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করে। তো সেলফ এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনাদের স্বপ্ন বাস্তবায়নের রয়েছে অঢেল সম্ভাবনা এবং সুযোগ। এই সুযোগটি কোনোভাবেই মিস করবেন না আপনারা। পরিশেষে আজকের আমি ট্রেনিংটি শেষ করব।
শেষ করার আগে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সেলফের অ্যাফিলিয়েশন প্রোগ্রামের যে পাওয়ারটা, সেটি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু চ্যাট বক্সে আমাকে নোট জানাবেন। চ্যাট বক্সে একটু সবাই রেসপন্স করবেন। সেলফের যে তো যদি বুঝতে পারেন তাহলে নিজেদের কমিউনিটি নেটওয়ার্ক ডেভেলপমেন্ট করার জন্য কাজ করেন। প্রত্যেকের প্রথম চ্যানেলের নেটওয়ার্কটা যাতে খুব দ্রুত সময়ে অনেক বড় করে ফেলতে পারেন সেভাবে কাজ করেন। ইনকাম আপনাকে খুঁজতে হবে না, অটোমেটিক ইনকাম আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুধু প্রথম জেনারেশন, প্রথম চ্যানেলটাকে শক্তিশালী ভাবে তৈরি করেন। যেভাবে আপনি নিজে স্বপ্ন দেখতেছেন, আপনার প্রথম চ্যানেলে যাদের জয়েন করাবেন তারা যাতে সেভাবে স্বপ্নটা দেখে, তাদেরকে ওভাবে পরিপক্ক ট্রেন আপ করে তৈরি করেন, তাহলে বাকি প্রত্যেকটা জেনারেশন অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর আপনার এই পুরো জার্নিতে একটা বিশাল কমিউনিটি তৈরি হয়ে গেলে, যে যেখানে আছে সেখান থেকে ক্রয় করবে, যে যেখানে আছে সেখান থেকে বিক্রয় করবে, আপনার ইনকাম অটোমেটিক নিশ্চিত। তো সবার প্রতি শুভকামনা জানাই। আপনারা অনেক দ্রুত আপনাদের কমিউনিটি বড় হোক। সেলফ থেকে আপনাদের যে অ্যাফিলিয়েশন ইনকামের যে সুযোগ এবং সম্ভাবনাটা দেখিয়েছি, এখান থেকে যাতে আপনাদের সর্বোচ্চ ইনকাম নিশ্চিত হয়, সেই প্রত্যাশা রেখে আজকের ট্রেনিংটা এখানেই শেষ করছি। এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে কমিউনিটি বিল্ড আপে অনেক সিরিয়াস হবেন, প্রতিটা মিনিটকে কাজে লাগাবেন। শুধু ট্রেনিং নিলে হবে না, এই যে একটা ট্রেনিং এতক্ষণ ধরে নিলেন, এটাকে ট্রেনিং এর পরবর্তী আবার অ্যানালাইসিস করতে হবে। যদি না বুঝে থাকেন, একই ট্রেনিংটা আরো কয়েকবার করে রেকর্ডেড দেখবেন, দেখে ডিসাইড করবেন, ডিসাইড করে এরপরে অ্যাকশন প্ল্যান নেবেন, ওয়ার্ক প্ল্যান নেবেন। ওয়ার্ক প্ল্যান নেওয়ার পরে তারপর আপনি কি করবেন, ধাপে 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 আপনি আপনার কমিউনিটি গ্রো আপ করে নেবেন। অনেক কিছু শিখলেন কিন্তু আপনি সেগুলো মস্তিষ্কে নিয়ে ঘুমালেন, কমফোর্ট জোন থেকে বের হলেন না, কোনো লাভ নাই। এই এই ট্রেনিং থেকে আপনি 5টা জিনিস শিখলেন, সেটা যদি কালকে প্রয়োগ করেন তাহলে আপনার লাভ আছে। অনেক শিখা সেটা বড় কথা নয়, অনেক শিখে সেটাকে প্রয়োগ করাটা বড় কথা, কারণ আপনার রেজাল্ট আসবে, আপনার পরিবর্তন আসবে প্রয়োগ থেকে। তো শিখার পাশাপাশি প্রায়োগিক দক্ষতাও আমাদের তৈরি করতে হবে। আপনি ট্রেনিং নিয়েছেন, সেখান থেকে কিছু লার্ন করছেন, এখন আপনাকে প্র্যাকটিক্যালি এটাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতে গিয়ে আপনি বাধাপ্রাপ্ত হবেন, রেজাল্ট আসবে না, বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করবেন। সেখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কৌশল এবং মেথড অ্যাপ্লাই করে করে যখন সামনে যাবেন, তখন আপনার প্রায়োগিক দক্ষতা বাড়বে। প্রশিক্ষণ আপনাকে থিওরিক্যাল দক্ষতা বাড়াবে, আর যখন থিওরিক্যাল দক্ষতা তৈরি হয়ে সেটাকে প্রয়োগ করবেন, তখন আপনার প্রায়োগিক দক্ষতা, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তৈরি হবে। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে হচ্ছে মেইনলি সাকসেসের অন্যতম মেইন পয়েন্ট। তো আপনি যদি সাকসেস পয়েন্টে যেতে চান, প্রায়োগিক দক্ষতা যার যত বেশি, তার সফলতা তত দ্রুতগামী এবং সফলতা তত অনিবার্য। আপনাদেরকে প্রায়োগিক দক্ষতা সৃষ্টি করার জন্য ট্রেনিং এ যা শিখছেন সেটা প্রয়োগ করার জন্য আমি বারবার অনুরোধ করতেছি, আপনারা এটাকে কাজে লাগাবেন। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে সময়, কোনোভাবে হেলেবেলে কাটাবেন না, প্রতিটা মিনিটকে কাজে লাগান। তাহলে আজকের দিনটাকে আপনি যেভাবে কাটিয়েছেন, সেটা হচ্ছে আগামীকাল আপনার কেমন যাবে সেটার নিশ্চয়তা দিবে। আজকে যদি আপনি প্রোডাক্টিভলি কাজে লাগান, আগামী দিন আপনি উপভোগ করবেন। আজকে যদি আপনি হেলেপুলে কমফোর্ট জোনে থেকে কাটান, আগামীকাল আপনাকে কষ্ট করতে হবে। তাহলে আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন সেটার উপর নির্ভর করতেছে নিশ্চয়তা পাবেন আগামীকাল কেমন কাটবে। আগামীকাল যদি ভালো উপভোগ করার মতো করে কাটাতে চান, তাহলে আজকে নিজেকে চাবুক মারেন,
আজকে কষ্ট করেন, আগামীকাল স্বর্ণালী যুগ হবে। সবার প্রতি শুভকামনা ট্রেনিং এ অংশগ্রহণ করে দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণটি নেওয়ার জন্য। তো ট্রেনিং এর রেকর্ড ভার্সনটি আপনারা আগামীকালকে পাবেন। যারা ট্রেনিং এ জয়েন করে নাই আপনাদের টিমের প্রত্যেকটা মেম্বারকে ট্রেনিং এর রেকর্ড ভার্সন গুলো দিয়ে দিবেন। আপনাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকে ট্রেনিংটি শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।